পদ্মাপাড়ের সবুজ রাজশাহী, যেখানে একসময় নির্মল বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতেন নগরবাসী, বিশ্বের সবচেয়ে পরিষ্কার বায়ুর শহর হিসেবে পেয়েছিল আন্তর্জাতিক স্বীকৃতি। কিন্তু আজ সেই শহর ধুলায় মোড়ানো, ধোঁয়ায় আচ্ছন্ন এক দূষিত নগরী। মাত্র বছর দুয়েকের ব্যবধানে কেন এমন পরিস্থিতি হলো, তাই আজ বিশ্লেষণ করব এই রিপোর্টে। বিশ্বের সবচেয়ে পরিষ্কার বায়ুর শহর হিসেবে খ্যাতি পাওয়া রাজশাহী পরিণত হয়েছে দেশের সবচেয়ে দূষিত নগরীতে। বৃক্ষ নিধন, জলাশয় ভরাট আর বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থার কারণে দিন দিন বাড়ছে বায়ু দূষণ। সুইজারল্যান্ড ভিত্তিক পরিবেশ সংস্থা IQAir-এর সর্বশেষ প্রতিবেদন বলছে, দেশের 8 বিভাগীয় শহরের মধ্যে সবচেয়ে খারাপ বায়ুমান রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। শহরের প্রধান সড়ক, যানবাহনের কালো ধোঁয়া, ফ্লাইওভার ও ভবন নির্মাণের ধুলাবালি, সঙ্গে পুকুর ভরাট আর গাছ কাটার প্রতিযোগিতা। একসময় পরিচ্ছন্ন এই রাজশাহী এখন দূষণের শীর্ষে। পথচারীদের অভিযোগ, গাছ কাটা আর নির্মাণের ধুলায় হাঁটাচলাই কষ্টকর হয়ে যাচ্ছে। মাস্ক ছাড়া বাইরে বের হওয়া যায় না। খোদ রিকশা চালকরাও এমন অভিযোগ করছেন। সুইজারল্যান্ড ভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা IQAir-এর তথ্যমতে গত 20 অক্টোবর সকালে রাজশাহীর বায়ু সূচক ছিল 167, যা দেশের 8 বিভাগীয় শহরের মধ্যে সবচেয়ে খারাপ। এই মাত্রার বায়ু অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত, যা শ্বাসতন্ত্র, হৃদরোগ এমনকি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। সিটি কর্পোরেশন বলছে, নিয়মিত পানি ছিটানো ও বৃক্ষরোপণ কার্যক্রম চললেও পরিবেশ অধিদপ্তরের বায়ুর মান নির্ণয়ের একমাত্র যন্ত্রটি নষ্ট থাকায় পর্যবেক্ষণ ব্যাহত হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবেশ উন্নয়ন কর্মকর্তারা বলছেন, নগরীতে উন্নয়ন প্রকল্প, ফ্লাইওভার ও ভবন নির্মাণের কারণে ধূলিবালি বেড়েছে, তবে নিয়মিত পানি ছেটানো ও বৃক্ষরোপণ কার্যক্রম চালানো হচ্ছে। পরিবেশ অধিদপ্তর বলছে, প্রতি বছর শীত মৌসুমে বায়ুর মান খারাপ হয়, তবে নির্মাণ কাজ শেষ হলে তা কিছুটা স্বাভাবিক হবে। পরিবেশ অধিদপ্তরের রাজশাহী জেলা নগরীর পরিচালক তিনিও একই রকম কথা বলছেন। এদিকে IQAir-এর এই তালিকায় 2 নম্বরে রয়েছে খুলনা, এছাড়া রংপুর 137, বরিশালে 114, ময়মনসিংহে 113, সিলেট 82 এবং চট্টগ্রাম বায়ুমান 73। সংস্থাটির মানদণ্ড অনুযায়ী স্কোর 0 থেকে 50-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। 51 থেকে 100 হলে মাঝারি, যা সহনীয় ধরা হয়। 101 থেকে 150 স্কোর সংবেদনশীল গোষ্ঠীর, আর স্কোর 100 থেকে 150 সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, অর্থাৎ যাদের অসুস্থ, বয়োবৃদ্ধ বা শিশু তাদের জন্য। আর স্কোর 151 থেকে 200 পর্যন্ত থাকলে সে বাতাস অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর 201 থেকে 300 হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয় এবং 301 থেকে এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচনা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 2016 সালে রাজশাহী ছিল বায়ু দূষণ কমানোর ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সফল শহর। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদন অনুসারে রাজশাহীর বাতাস 10 মাইক্রোমিটার আকারের ধূলিকণার ঘনত্ব 2014 সালে 195 মাইক্রোগ্রাম থেকে কমে 2016 সালে দাঁড়ায় 63.9 মাইক্রোগ্রাম, অর্থাৎ প্রায় 2/3 কম। আরও সূক্ষ্ম অর্থাৎ 2.5 মাইক্রোমিটার ধূলিকণার পরিমাণও অর্ধেকে নেমে আসে। বিশ্বের যে 10টি শহরে এই 2 বছরে বাতাসের ভাসমান ক্ষুদ্র ধূলিকণা কমেছে, এর মধ্যে রাজশাহীতে কমার হার ছিল সবচেয়ে বেশি, এর পরিমাণ ছিল 67%। পরে 2016 সালে রাজশাহী বিশ্বে বায়ু দূষণ কমানোর ক্ষেত্রে সবচেয়ে সফল শহর হিসেবে স্বীকৃতি পায়। 2016 সালে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, বাতাসে ভাসমান মানবদেহের জন্য ক্ষতিকর কণা দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে এগিয়ে আছে রাজশাহী শহর। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আগের 2 বছরের উপাত্তর ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এর 7 বছর পর রাজশাহী শহর পায় সবচেয়ে কম বায়ু দূষণের স্বীকৃতি। দেশের 8 বিভাগের বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণার গড় মান প্রতি ঘনমিটারে 115.07 মাইক্রোগ্রাম। এটি আদর্শ মানের চেয়ে প্রায় 1.77 গুণ বেশি। তখন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের গবেষণায় উঠে আসে, 8 বিভাগীয় শহরের মধ্যে বায়ু দূষণের তালিকায় শীর্ষে ছিল ঢাকা শহর, আর বায়ু দূষণের তালিকায় সর্বনিম্ন রাজশাহী শহর। পদ্মাপাড়ের এই শহরে গড়ে অতি ক্ষুদ্র বস্তুকণার উপস্থিতি প্রতি ঘনমিটারে 56.4 মাইক্রোগ্রাম। গবেষকদের মতে বায়ু দূষণের বেশ কয়েকটি নিয়ামকের মধ্যে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে
ফাইন পার্টিকুলার ম্যাটার বা সংক্ষেপে PM2.5। PM2.5 হচ্ছে বাতাসে মিশে থাকা অতি ক্ষুদ্র কণা, যার ব্যাস মানুষের মাথার চুলের ব্যাসের প্রায় 30 ভাগের 1 ভাগ। গাড়ির, কলকারখানার ধোঁয়া, ইটভাটা, নির্মাণ কাজ, কৃষিকাজে পোড়ানো ধুলা থেকে উৎপন্ন এই কণা, যা মানুষের ফুসফুস বা রক্তপ্রবাহের গভীরে প্রবেশ করে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে পরিকল্পনাহীন দীর্ঘমেয়াদী নির্মাণ কাজ, বৃক্ষনিধন ও জলাশয় ভরাট বন্ধ না হলে হারিয়ে যাবে সবুজ শহরের খ্যাতি। শহরের অব্যাহত নির্মাণ কাজে হারিয়ে যাচ্ছে গাছপালা ও খোলা জলাশয়। নগরীর সৌন্দর্য বাড়লেও নিঃশ্বাস হচ্ছে প্রাণের নিঃশ্বাস। দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা ও পরিকল্পনাহীন নগরায়ন ধীরে ধীরে রাজশাহীর জন্য হয়ে উঠছে বড় হুমকি। এদিকে আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী বায়ুমান বিবেচনায় নগরবাসীকে কিছু সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরা, জানালা বন্ধ রাখা, ঘরের বাইরে ব্যায়াম এড়িয়ে চলা, যেখানে বাতাস অস্বাস্থ্যকর সেখানে দীর্ঘ সময় অবস্থান না করা। এই যে পরিস্থিতি, সেটি কিভাবে তৈরি হলো তা কিন্তু বোঝা খুব মুশকিল, কারণ মাত্র কয়েক বছর আগে যে শহরটা ছিল বিশ্বের মধ্যে বায়ু দূষণ কমানোর ক্ষেত্রে সবচেয়ে সফল শহর, এবং এই যে শহরের চিত্র আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এটি পদ্মাপাড়ের চিত্র। পদ্মার পাশ দিয়ে যেই এলাকা, পদ্মাপাড়ে যেতে সেই চিত্র দেখেন, গাছগাছালি এবং সবুজ অরণ্যে ভরা, এবং শহর ছিল পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এটি কিন্তু 2022 সালের ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই সময় এমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই ক্ষেত্রে সিটি কর্পোরেশনের ভূমিকাটাকে অবশ্যই মনে রাখতে হবে। আপনি দেখেন না, শহরটা তাকান, এখানে দেখেন কোথাও একটা ময়লা আবর্জনা কিচ্ছু পড়ে নেই, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এবং মানুষজন যারা ঘুরতে আসে তারা কি একটা নির্মল বাতাস উপভোগ করতে পারে। আমরাও গিয়েছিলাম একটা গ্রুপ সে সময় ঘুরতে এই রাজশাহী শহর, পরিচ্ছন্ন শহর দেখতে। সাংবাদিকদের একটা গ্রুপে আমরা ঢাকা থেকে গিয়েছিলাম, যা দেখে আসলে আমরা মুগ্ধ হয়েছিলাম। যদিও আমি এই শহরে পড়াশোনা করেছি, আমার পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবং আমি সেখানে অনার্স মাস্টার্স করে 5-7টা বছর সেখানে কাটিয়েছি। যখন আমরা ছিলাম সেই সময়টার চেয়েও কিন্তু এই যে সময় ভিডিওটা করছি সেই সময়টাতে অনেক বেশি ভালো অবস্থা ছিল। এবং এই সময় যে লাইটিং যে শুরুতে দেখলেন সেটি কিভাবে মানুষের দৃষ্টি কেড়েছিল, এবং এই শহর কিভাবে মানুষের মন জয় করেছিল। গোটা বাংলাদেশ থেকে, বিশ্বের অনেক দেশ থেকে মানুষজন এই শহরটিকে দেখতে আসছো। এখানে পর্যটনের জন্য এক পদ্মাপাড় আছে, কিছু ঐতিহাসিক স্থাপনা আছে। এর বাইরে এই শহরে কৃত্রিমভাবে তৈরি করা যে লাইটিং, সেই লাইটিং দেখার জন্য কিন্তু দেশের এবং দেশের বাইরে থেকে হাজার হাজার মানুষ আসতো এই পদ্মাপাড়ের লাইটিং এবং বিউটিফিকেশন যেটি করা হয়েছিল সেগুলো দেখার জন্য। আজকে সেই পদ্মাপাড়ের শহর রাজশাহী, সেই শহরের পরিস্থিতি খুব ভালো না। ধুলায়, দূষণে সব কিছু একেবারে অন্যরকম হয়ে গেছে। 5 আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের যেই অবস্থা সেটিও বদলে গেছে। এই যে দেখেন, এই যে সম্ভবত তুরস্কের ডিজাইনে এই ফুটওভার ব্রিজগুলো করা, এই ফুটওভার ব্রিজগুলো দেখতেও কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন আসতো এবং এখনও আসে। যদিও এখন আগের মতো আর এগুলো এই যে আমি যখন ভিডিও করি তখন কিন্তু এগুলোর চেহারা দেখেন, আর এখন গেলে কিন্তু আপনি একটা বলা যায় যে ধুলা মলিন এই ফুটওভার ব্রিজগুলো পাবেন। এগুলো মেনটেন করার ব্যাপার আছে, সিটি কর্পোরেশন এখানে মেনটেন্যান্সের বিষয় আছে। সেগুলো যদি ঠিকঠাক মতো না হয় তাহলে যে সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছিল সেই সৌন্দর্য থাকবে না, সেটি খুব স্বাভাবিক। আমরা যখন গেলাম তখন দেখলাম যে রাস্তার মধ্যে যে বিউটিফিকেশনের জন্য যে লাইটিং করা হয়েছিল সেটি একটি জ্বালানো হচ্ছে, আরেকটি জ্বালানো হয় নাই। বলা হয়েছে সে সময় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এটি করা হয়েছে, সেটি হতেই পারে। কিন্তু যেই সৌন্দর্য তৈরি করা হয়েছে, যে সৌন্দর্য তৈরি করা হয়েছিল, যেই পরিচ্ছন্ন নগরীর উপাধিটা রাজশাহী পেয়েছিল, সেই উপাধিটা ধরে রাখা এবং সেই নগরীটাকে ধরে রাখা রাজশাহীর মানুষের যেমন দায়িত্ব, তেমনি সিটি কর্পোরেশনের দায়িত্ব। সিটি কর্পোরেশন সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করবে, এটি আমরা প্রত্যাশা করি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।